সিএনজি অটোরিকশা মিটারে না চললে জরিমানা ও মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। সকালে চালকদের বিক্ষোভের মুখে তারা নির্দেশনা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এর আগে রাজধানীর মিরপুর ১, মিরপুর ১৪ ও রামপুরায় সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। এখন তাদের একটি দল মিছিল নিয়ে যাচ্ছে বনানীর বিআরটিএ ভবনের দিকে। এদিকে নির্দেশনা বাতিলের পর কয়েকটি পয়েন্ট থেকে অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। তবে এখনও যান চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কাটেনি। গেল ১০ ফেব্রুয়ারি মিটারে যাত্রী পরিবহন না করলে ৫০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ডের বিধান দিয়ে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিক্ষোভের মুখে নির্দেশনা বাতিলের ঘোষণা বিআরটিএর। এ বিষয়ে আরও জানতে মহাখালী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এর মধ্যে বিআরটিএর জরিমানা সহ অন্যান্য নির্দেশনা বাতিলের ঘোষণা তো দিয়েছে, এরপর কয়েকটি পয়েন্ট থেকে কিন্তু অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, ভোগান্তি কেটেছে কিনা, সব মিলে জানাবেন। সকাল থেকে কিন্তু রামপুরা সড়ক সহ ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক কিন্তু সিএনজি চালকরা কিন্তু অবরোধ করে আন্দোলন করে আসছে। 10টার দিকে যখন ডিএমপি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়, বাতিলের নির্দেশনা দেওয়া, এরপর কিন্তু আন্দোলনকারীরা এই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেনি। তারা কিন্তু সড়ক রামপুরা সড়ক ছেড়ে কিন্তু আমি এই যে মিছিলটি, একটি মিছিল আপনাকে একটু দেখায় যে মিছিলটি রামপুরা ব্রিজের উপরে অবস্থান করে তারা সড়ক অবরোধ করে দিয়েছিল। 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এরপর তারা সড়ক ছেড়ে দিয়ে তারপর মিছিল নিয়ে কিন্তু বিআরটিএর কার্যালয়ের দিকে এগোচ্ছে। তাদের এখন কিন্তু একটাই স্লোগান যে মিটার ছাড়াই সিএনজি তারা চালাবেন, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে কিন্তু বিআরটি কার্যালয়ের দিকে তারা যাচ্ছে। বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া এবং অবরোধকারী যেসব সিএনজি চালকরা আছে তারাও কিন্তু এই মিটার ছাড়াই বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু বেশ কয়েকটি মিছিল বিআরটিএর কার্যালয়ের দিকে এগোচ্ছে। সিএনজি চালক এখানে যারা আন্দোলন করছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে ডিএমপি নির্দেশনা বাতিল করেছে, এরপরও আপনারা কেন আন্দোলন করছেন। তারা আমাদের যেটা জানিয়েছেন যে নির্দেশনা তারা যে বাতিলের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা আশ্বস্ত হতে পারেননি, তাই তারা বিআরটি কার্যালয়ের দিকে যাচ্ছে এবং সেখানে ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনার পরেই আসলে কর্মসূচি প্রত্যাহার করবেন কিনা চালিয়ে যাবেন সেই বিষয়ে আমাদের জানাবেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজনের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, তবে তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা হয়নি। তবে এখানে সিএনজি চালক যারা রয়েছেন, তাদের প্রতিনিধি যারা আছেন, তাদের নেতৃত্বে যারা আছেন, তারা বিআরটি কার্যালয়ের সামনে কয়েকজন ওখানে আছেন এবং তাদের সাথে আসলে একত্রিত হয়ে সবাই কিন্তু আসলে এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে বিআরটিএ এই যে সিএনজি মিটারে সিএনজি না চালালে জরিমানা এবং কারাদণ্ডের একটি বিষয়, কারাদণ্ডের বিধান রাখে বিআরটিএ। এই ঘটনার প্রতিবাদেই কিন্তু আসলে সড়কে নামে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সিএনজি চালকরা। তবে আমরা একজন সিএনজি চালকের সঙ্গে আমরা একটু কথা বলবো, আন্দোলনকারীদের সঙ্গে একটু জানার চেষ্টা করব যে আসলে যে ডিএমপি থেকে সিদ্ধান্ত বাতিলের যে নির্দেশনা বাতিল করার যে বিষয়টি জানানো হয়েছে, এরপরও আপনারা বিআরটি কার্যালয়ের দিকে যাচ্ছেন, আসলে পরবর্তী কর্মসূচি এবং আপনারা কেন আন্দোলন প্রত্যাহার করছেন এই বিষয়ে যদি আমার কানে আসে না, এই যে এটা দাবি মাইনে নিছি আমরা বিচার অগ্রসর যাবো বেটি মাইনে নিছি আমরা। আসলে কি আমাদের কানে আমরা এখনো আমাদের উপরে থেকে এখনো পর্যন্ত নির্দেশনা পাই না। আমরা যদি এখন পর্যন্ত নির্দেশনা পাইতাম তাহলে অবশ্যই আমাদের সভাপতি সেক্রেটারি এখানে দায়িত্বে আছে, ওনারা থামাই দিত। তো ওনারা এখন আমাদেরকে সিদ্ধান্ত জানায় নাই বিধায় আমাদের সভাপতি সেক্রেটারি এখন আমাদেরকে জানায় না, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমাদের উদ্দেশ্য আমরা ওই ভবনে যাব, আমাদের মূল যে বড় কর্মকর্তা আছে ঊর্ধ্বতন, ওনার দ্বারা আমাদেরকে বলবে, আমরা অবশ্যই আমাদের দাবি মাইনে নিবে, তারপর আমরা প্রত্যাহার করব, তার আগে কোনো প্রত্যাহার করব না। আমরা যাচ্ছি আমাদের মিটারের দাবির জন্য। মিটার আমাদের গাড়িতে দিয়ে একটা হয়রানিমূলক করা হয়, সার্জেন্ট ট্রাফিক আমাদেরকে হয়রানি করা হয়, এই জন্য আমরা যাচ্ছি মিটারটা বাতিল হোক। আর মিটারটা করা হয়েছে আজ থেকে 14 বছর আগে, ওইভাবেই চলতেছে, কোনো মানে বাড়ায় নাই। তাহলে আমাদের মিটার একটা হয়রানি। এবং গ্যাস সিএনজি পাম্পে গ্যাস নিতে গেলে আমাদের জন্য একটা নজল আলাদা রাখতে হবে, এবং মালিকেরা আমাদের কাছে জমা বেশি নিচ্ছে।
আমরা আরেকজন হচ্ছে সিএনজি চালকের সঙ্গে একটু কথা বলবো। এই যে হচ্ছে ডিএমপি থেকে কিন্তু সিদ্ধান্ত নির্দেশনা বাতিলের একটা বিষয় জানানো হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে আপনারা জানেন কিনা? এবং আমরা শুনেছি, আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না। আমরা সরাসরি আমরা বিশ্বাস করার জন্য আমরা যাইতেছি বিআইটির কাছে। আমরা তার কাছ থেকে, বিআইটির যে চেয়ারম্যান আছে উনি বলছে যে সিএনজি আলারা মিটারে না চালাইলে 50,000 টাকা জরিমানা। এই 50,000 টাকা জরিমানা আমরা কোথা থেকে দেবো? এখন আমরা যাইতেছি বিআইটির চেয়ারম্যানের কাছে, আর পদত্যাগের জন্য আমরা যাইতেছি ডাইরেক্ট। বিষয়টি ডিএমপি বাতিল করেছে, এই বিষয়ে কিছু জানেন কিনা? না, এই বিষয়টা আমরা এখনো ক্লিয়ার হইনি, জানি না। আপনাদের বিভিন্ন পয়েন্টে যারা আছে এক এক করে আসতেছে, খিলগাঁও থেকে আসতেছে, তারপর সবুজবাগ থেকে আসতেছে, তারপর আপনার বনানী থেকে, খিলগাঁও থেকে, তারপর বনানী থেকে, সব জায়গা থেকে লোক আসতেছে আমাদের। আপনি কি যে বলতে যাচ্ছেন যে আলোচনার জন্য আপনারা যাচ্ছেন? না, আলোচনার জন্য আমরা যাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই যে মামলা আর মিটার বন্ধ। আচ্ছা, বিআরটি এর কোনো কর্মকর্তার সাথে আপনাদের কি কথা হয়েছে? এখন পর্যন্ত হয় নাই, এখন আমাকে সঠিক কোনো মেসেজ দেয় নাই। যেমনটা বলছিলাম, এই যে সিএনজি চালকরা যেটা বলছেন যে আসলে তারা হচ্ছে আশ্বস্ত হতে পারছেন না, এবং তারা তাদের কাছে বিআরটি এর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ তাদের সাথে যোগাযোগ করেননি, এবং তারা হচ্ছে এখন আছে তাদের দাবি নিয়ে মূলত হচ্ছে বিআরটি কার্যালয়ের দিকে এগোচ্ছেন, এবং সেখানে গিয়ে তারা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরে আসলে তাদের কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এই ছিল মহাখালী থেকে সবশেষ।